নমস্কার বন্ধুরা, তোমাদের মমতা কিচেনে সবাইকে। তো এখানে আছে গিলা মেটে, আর আছে মুরগির পা, আর আছে এখানে দেখতে পাচ্ছ জিরা তেজপাতা দিয়ে দিয়েছি। তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাংসটা। তো মাংসটা দেওয়ানোর পরে পরে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে আবার ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। সঙ্গে কিছুটা রসুন ছুলে দিয়ে দিয়েছি, 5-7টা রসুনের কলি। তো এরপরে এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি মশলা দেবো। তার আগে বলছি, অবশ্যই এরকম করে বাড়িতে নিজে রান্না করে খাবে। আর মানে সমস্ত কিছু দিয়ে, তো ওটা কিন্তু সবসময় রুটির সঙ্গে বেশি ভালো লাগে। তো আমরাও কিন্তু রুটির সঙ্গেই খাবো, আমরা কিন্তু ভাতের সঙ্গে খাবো না, আমরা রুটির সঙ্গেই খাবো সকালবেলা। তো সকাল সকাল দেখো মুরগির পা গিলা আর মেটে মুরগি নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে মশিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছ, এরপরে কিন্তু দিয়ে দেবো আমি হালকা একটু জল। তো জল দিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে কষানোর জন্যই জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দেবো এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জল দেবো। একদম জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। এরপরে আর একটু জল দেবো আমি। দেখো তোমরা তো এইভাবে রান্না করে খেতে যাদের যাদের ভালো লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য কি রান্না করতে পারি তোমাদের পছন্দ মতো মতামত জানাতে পারো। তো দেখো এরপরে আমার সবজিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে। আর গরম মশলা দিয়ে সুন্দর করে আমি ভুগুনোতে নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক